হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাস্বতীস ভ্যানিটি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্রাইডাল মেকআপ, বেঙ্গলি ব্রাইডাল মেকআপ। আমি শুরু করেছি একটা অ্যাপ্লাইজারের হাইড্রেশন স্প্রে দিয়ে স্কিনটাকে হাইড্রেট করা যায়। দেন আমি অ্যাপ্লাইজারই একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এখন লাগাচ্ছি আমি ম্যাজিক গ্রেপ, রিকর্ডে ম্যাজিক গ্রেপ আমার মেকআপটাকে ওয়াটারপ্রুফ বানানো যায়। টিশোলো থেকে আমি একটা কনসিলার কালার নিয়ে চোখটাকে ভালো করে কনসিল করে নিয়ে একটা ডার্ক পিঙ্ক আর ব্রাউন কালারের মিক্সচার করে আউটার ভিটাতে কালারটা ডিপোজিট করছি। কালারটা ডিপোজিট করা হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেক্সট আমি এটা ডার্ক পিঙ্কের থেকে একটু লাইটার শেড নিয়ে আইলিডের মধ্যে পুট করব। স্লোলি এটাকে ব্লেন্ড করতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, যাতে আই মেকআপটা সুন্দরভাবে আরও এনহ্যান্সলি দেখতে পাওয়া যায়। লেফট আইটা কমপ্লিট করার পর রাইট আইটা কমপ্লিট করলাম। মাঝখানে আমি একটা টিশোলোর গ্লিটার দিয়ে এটাকে কমপ্লিট করলাম। গ্লিটার বা পিগমেন্ট বলা যায়, গ্লিটার নয়, এটা পিগমেন্ট দিলাম আমি টিশোলোর। দেন ফেসেস ক্যানাডার আমি আইলাইনার লাগিয়ে ল্যাশটা কার্ল করে নিই। মেবলিনে মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা, এটা মাস্কারা দিয়ে আমি এটা ল্যাশগুলোকে ভালো করে কোট করে নিলাম। এরপরে ছিল ফেসের পালা। ফেসটাকেও সেম টিশোলোর প্যালেট থেকে ভালো করে অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে আগে আমি ডার্ক স্পটগুলোকে হাইট করে নিয়ে দেন আমি টিশোলোরই প্যালেট দিয়ে একটা স্কিনের থেকে একটু ডার্ক শেডে একটা কনসিলার নিয়ে ফেসটাকে আগে কনসিল করে নিলাম ভালো করে। এরপর আমি ব্লেন্ডার দিয়ে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ফুল ফেস এবং নেকে। নেক্সট আমি ক্রায়োলনের একটা ডার্মা প্যালেট থেকে ওর স্কিনের থেকে একটা লাইট শেডের ফাউন্ডেশন নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিয়ে দেন আমি আর একটুখানি লাইট শেড নিয়ে হাইলাইটেড পয়েন্টসগুলোকে হাইলাইট করে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে সপরেলে ট্রান্সলুশন অর টিএল পাউডার দিয়ে ভালো করে আমি ফেসটাকে সেট করে নেওয়ার পরে, যেহেতু এবার আমি নিচের আই মেকআপটা করবো ফিনিশ করার জন্য, আমি পাউডারটাকে চোখের নিচে একটু বেক করে নিয়েছি। ফার্স্ট আমি একটা জেল লাইনার লাগানোর পরে ব্ল্যাক শ্যাডো দিয়ে বেশ করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ডার্ক কালারে, মিডিয়াম ডার্ক বলা যেতে পারে, মিডিয়াম ডার্ক কালার একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি ব্ল্যাক শ্যাডোটাকে একটু ব্লেন্ড করে দিয়ে স্কিনের সাথে ম্যাচ করে দিয়েছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে, কোনো প্যাচি না লাগে, মনে যেন না হয় যে হ্যাঁ কালারটা জাস্ট ডিপোজিট করে ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা সুন্দর সাবেকি আই লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। লোয়ার ল্যাশ লাইনেও আমি ভালো করে মাস্কারা দিয়ে কোট করে নিলাম। এটা ছিল মেবলিনের মাস্কারা ওয়াটারপ্রুফ। ভালো করে কোট করে নেওয়ার পরে আমি আইল্যাশেসগুলো লাগিয়ে নিলাম। আইল্যাশটা লাগানোর পরে দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্লেয়ারে আমি একটা ব্লাশ প্যালেট থেকে কন্ট্রোর নিয়ে জাস্ট নোজটাকে কন্ট্রোর করেছি, বিকজ ওর ফেসে আমার মনে হয়নি খুব বেশি কন্ট্রোরিং করতে লাগবে বলে। তো ফেসের মধ্যে শুধু নোজটাকে কন্ট্রোর করে নিয়ে এটা ফরএভার 52 একটা কোরাল ব্লাশ নিয়ে আমি ওর চিক বোনগুলোকে ভালো করে, চিকটাকে ভালো করে আমি ব্লাশ অন লাগিয়ে একটা কিউটি পিঙ্কি শেড ক্রিয়েট করে নিলাম। নেক্সট আমি আইব্রোসটাকে আই ম্যাজিকের একটা পোমেড নিয়ে আইব্রোসটাকে সেট করার পর ডিল্যান্সির লিপ প্যালেট থেকে একটা লিপ কালার ক্রিয়েট করে নিয়ে লাগিয়ে দিয়ে এখন রিকোডেরই আমি এটা গ্রিপ সেটিং স্প্রে ইউজ করলাম। সেটিং স্প্রে লাগানো যখন হালকা ড্রাই হয়ে আসছিলো তখন আমি একটু হাইলাইটার নিয়ে সেট করে নিয়ে পিঙ্ক কালারের একটা বিন্দি লাগালাম। নাও তারা আমার ব্রাইডাল লুক কমপ্লিট হয়ে গেছে। কমেন্টে জানাও কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলবে না, কারণ একটা লাইক আমাকে অনেকটা সাপোর্ট করে, আমাকে নেক্সট ভিডিও আনার জন্য মোটিভেট করে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।